রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। বড়কে আর বড়মশাইকে চা বিস্কুট দিয়ে দিয়েছি। বড় কাশছে, সেই জন্য একটু বড়কেও চা দিলাম। দিদিভাই চা খাওয়া হয়ে গেছে, আর দ্বিতীয়বার দিইনি। বেশি চা খাওয়া দিদিভাইয়ের জন্য অনেকটাই ক্ষতিকর। এক বেলার জন্য ঘুরতে এসেও ছুটি নাই, শাক কাটতে বসে গেছে। কিছু না কিছু কাজ করেই যেতে হবে ওকে। হ্যাঁ, এটা পেতে দাও। নুন লাগবে? দিয়ে দিয়েছি চপ, মুড়ি, ঘুগনি। চপটা সামনে রাখো, কত লাগবে। চপটা নিয়ে নাও, সামনে রাখো, দেখতে কত সুন্দর লাগবে। ঘুগনি, মুড়ি, চপ চলছে খাওয়া। টিফিন আজকে। আর কি? আর ভাত আর বেশি ফালতু কেন? অত বেশি কিনে তখন আদাতে তো আসে ওইটা, নইলে অনলাইনে কিনে। বুলেট যদি হয় তো আরো ভালো, 5 যদি যেতে পারে নিজে। বুলেটে 5 ছোট করা যায়, সিট করা যায়। এত গরমের মধ্যে পকোড়া বানাচ্ছে। ও পারে, ও বাবা, আমি কোথাও গিয়ে এত কাজ করতে পারি না। দেখো, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। অনেকটাই দেরি হলো আজকে পুজো দিতে। আজকে দিদিভাইরা আবার চলে যাবে বিকালে, তার মধ্যে এত কিছু বানিয়েছে, খাবার দিয়ে দিয়েছে। খাবারের মেনুতে আছে গরম গরম ভাত, ঘুগনি আছে কিন্তু নেয়নি কেউ, পনির, আলু, ক্যাপসিকাম আর গাজরের পোস্ত। দিদিভাই পকোড়াও করেছে, কাঁকরোল আর পটলের পকোড়া, আর কাঁকরোল ভাজা, আর লাল শাক। সবাই মিলে বসে গেছে খেতে। চলো ওরা খাওয়া দাওয়া করুক। ঘুগনি কেউ নিল না। আজকে আবার দিদিভাইরা চলে যাবে ঘর। রেডি হয়ে গেছে ঘর যাওয়ার জন্য। কাল আবার স্কুল আছে দিদিভাইয়ের। বড়ও রেডি হয়ে গেছে, কিন্তু ট্রেনটা লেট আছে। বড়মশাই ওদেরকে স্টেশন ছাড়তে যাবে। চা দিয়ে দিলাম বড়মশাইকে। দিদিভাই চা খাবে না, বড়ও চা খাবে। বেচারা জল। আমরা তো যাচ্ছি, তোমরা তো যাবে না, সময় করে যাচ্ছ না। আমার দরকার। মামার ব্যাগটা ভারী আছে ওকে। ওই যে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গেছে ঘরে সন্ধ্যা পুজো। ছেলে কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছে। বড়মশাই তো খাবার খেলো না, অম্বল হয়েছে। সন্ধ্যেবেলা একটু হরলিক্স দিয়েছিলাম, ব্যাস অম্বল হয়ে গেছে। কিন্তু কাল আবার সোমবার, আমি একটু ভাত খেয়ে নেব। খেতে ইচ্ছা নাই, কিন্তু পোস্তর তরকারি অনেকখানি আছে। মাগাটা নিয়ে বসলাম। চলো খাওয়া দাওয়া করে নিই, কাল আবার প্রথম সোমবার। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের সব কাজ কমপ্লিট।
বড়মশাই আর রাতে খায়নি, অম্বল হয়ে গেছে। ব্যবস্থা সকালে করা যাবে। আমি আর ছেলে শুধু একটু করে খেয়েছি ভাত তরকারিটা দিয়ে। না না, ঘুমাবো না, দেখা যাক। তেমন রাতের বেলা দেখো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে নিয়ে বৃষ্টি হচ্ছে। কী করা যাবে বলো? আর কারেন্টটাও বারবার যাচ্ছে আর আসছে। আমার প্রায় দিনই রাতে বৃষ্টি হচ্ছে। সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। গরমের সাথে রাতে খাইনি, ছেলে আর আমি খেয়েছি। আর দিদিভাইরা তো আজকে চলে গেছে। দিদিভাই ভিডিওটা ছাড়বো হয়তো কালকে। শরীর জানি না কেন একদম পাচ্ছে না, আজকে হয়তো ছাড়তে পারবো না। দেখা যাক কাল কখন ছাড়ি। সকাল থেকে তো উঠতেই পারছি না, ভিডিও ছাড়াও হচ্ছে না, কোনো ভিডিও ফটো কিছুই ঠিক মতো ছাড়তে পারছি না। কালকে দেখা যাক কখন ছাড়বো, তখন তোমরা দেখতে পাবে। দিদিভাইদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়েছে, ট্রেনটা ভালোই লেট ছিল। কর্মশাইকে স্টেশনে ছেড়ে দিয়ে এসেছিলো, আর ব্যাগটাও ভারী হয়েছিল। আর বড় একটু ভারীটা বেশি, ওকে আমরা চাই না বেশি ভারী বই নিয়ে যাতে, জানোই তো ওর একটা কঠিন শরীর খারাপ আছে। মনের জোরে ও সমস্ত কিছু পার করে যাচ্ছে, আর ভগবানের অশেষ কৃপা। তো দিদিভাই শুদ্ধ বড় চলে গেছে। দিদিভাইয়ের তো কাল থেকে স্কুল শুরু হয়ে যাবে। আর আমি আর ছেলেই শুধু রাতে খেলাম, বড়মশাই আর রাতে খেলো না। সন্ধ্যাবেলা একটু হরলিক্স দিয়ে দিয়েছিলাম, সেই হরলিক্সকে প্রচণ্ড অম্বল হয়েছে, তার ফলে আর রাতে খেতে চাইল না। আমি আর জোর করিনি, কারণ খেয়ে বেশি জোর করে খেলে বমির টেন্ডেন্সি আছে। আমি আর ছেলে খেয়ে নিয়েছি। কাল প্রথম সোমবার, মন্দির তো যেতে পারবো না আমি জানি, চেষ্টাও করবো না যাওয়ার। ভগবান সব দেখতে পাচ্ছেন। পরের সোমবারগুলো যদি ভগবান ডাকে ঠিক যেতে পারবো, তবে গায়ে উপস্থিত থাকবো, অন্ন খাবো না। সোমবারগুলো আমি করি। তবে এবার শরীর খারাপ আমাকে খুব কাহিল করে দিয়েছে, জানি না কেন এত শরীর খারাপ, যে যার মুখ থেকে কখনো শরীর খারাপ বেরোয় না, সে এখন সবসময় শরীর খারাপ হয়েছে। মানে কাঁচতে রাতের বেলাতে তো শুতে পারছি না, দিনে সারাদিন তাও ঠিক আছে, রাতের বেলায় শুলেই কাছি, না শোয়া যাচ্ছে না বসা। চলো বন্ধুরা, অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।